हाय हाय इतना सुकून। বাঙালি পোলাপান যে শয়তান হয় এই ভিডিওটা দেখলে বুঝবে। বান্ধবীর অনেক দিনের স্বপ্ন যখন হঠাৎ করে পূরণ হয়ে যায় তখন যা হয় একটু দেখেন। বান্ধবীর প্রেমিকের রাগ ভাঙাইতে গিয়ে যখন তার আম্মু দেখে ফেলে, বন্ধু মনে হয় বিয়ের কথা শুনে 3 দিন ধরে খাই নাই, সেজন্য দেখেন খাবার দেখে কিরকম করতেছে, মনে হয় সব খাবার আমার বন্ধু একাই খেয়ে ফেলবে। তারপর দেখেন তার বউ দেখে তো একবারে লজ্জা পেয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে হাস্যকর কিছু মজাদার ভিডিও নিয়ে। অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর বন্ধুরা, ভিডিওর কোন পার্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, আমরা একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে, আপনার একটি লাইক করতে কোনো পরিশ্রমই লাগবে না। প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কিছুই বুঝলাম না, সে নাচতেছে না পৃথিবী নাচতেছে, বুঝতেছি না। বাইরে ভাই, প্রথম ভাবছিলাম বান্ধবীর মা এসে গেছে, আজকে বান্ধবীর অবস্থা শেষ। পরে দেখি না, বান্ধবীর মাদি পুরপুরা খুশি হয়ে গেছে মেয়ের অবস্থা দেখে। মেয়ে মানুষ বইলা কথা, দেখেন ভাই তাদের সুন্দরদের জন্য সবকিছুই করতে পারে। দেখেন এই ম্যাডাম সুন্দরের জন্য কি করতেছে। আগে তো ভাবতাম গালে মনে টুলে এমনি পরে, এখন দেখি নিজে নিজে ফেলাইতেছে। বউ অনেক টাকা দিয়ে মেকআপ কিনেছে বলে বউরে দুটো কথা শুনে ফেলেছি। ঠিক আছে, তা বউ রাগের চোটে পুরো মেকআপটা আমার মুখে করে ফেলেছে ভাই। সত্যি ভাই জান, আপনার বউয়ের হাতে অনেক জাদু আছে, অনেক সুন্দর মেকআপটা করছে আপনার। আমাদের ম্যাডামদের জন্য সুন্দর সুন্দর নায়িকারা সাইড পায় না, কারণ তাদেরকে দেখেই তো সে। বন্ধুরা, সারা জীবনে তো গেমস খেলা দেখছেন, কিন্তু এই বন্ধুর গেমস খেলা দেখে নেত্র অন্যরকম। বান্ধবী হাসতে হাসতে এই বন্ধু কিন্তু কাম সাইরা ফেলাইছে। ওরে ভাই, এটা কে করলো? চাকরি কে কেমনে কাটে? এটা তো আদিত্যা মানুষকে দিল, এরকম ভাবে কাটবে না। হাইরে সর্বনাশ, কেকটাই দিয়ে দিল একবারে। ভাই রে ভাই, মেয়ে মানুষের কথা কি বলবো। দেখেন টিভি ভাঙতে গিয়ে টিভি কিন্তু ভাঙে না, অনেক দাম। মোবাইল ভাঙতে গেছে, তাও কিন্তু ভাঙে না, অনেক দাম। তারপরে দেখেন বন্ধুকে দেখে বলতেছে তোমার তো কোনো দামই নাই। সেই জন্য দেখেন দাম যেহেতু নাই, রাইখেও লাভ নাই। বন্ধুর সাথে কি খানোটাই করলো। বন্ধু আমার লেখাপড়া মনে হয় একটু কম করছে, সেই জন্য বানামটা ঠিকভাবে লিখতে পারি নাই। তখনই দেখেন পাশ থেকে যখন বানাম ঠিক করে দেয়, তারপরে কি ঘটে। আমার এই বান্ধবীর কামটা দেখেন, হরেক মালের বেটার কাছে আইছে মোবাইল বিক্রি করার জন্য, কিন্তু ওই বেটাও তো মোবাইল দেওয়ার জন্য একবারে পাগল হয়ে গেছে। কিন্তু বাইরে হাসবো না কাঁদবো, মোবাইলের বিনিময় একটা খেলনা গাড়ি দিতে চাইতেছে। হাই রে ভাই, শেষ পর্যন্ত দেখেন বান্ধবী কি করে। খেলনা কি করে গাইস, এই যে মোবাইল দিয়া অবশেষে খেলনা নিলাম। লাগলে কই আমরা ঘরে একটা বাস গাড়ি দেওয়া যাবো। বাইরে ভাই, এই না হইলে অস্থির বাঙালি। দেখলেন তো শেষ পর্যন্ত কবরের সামনে আইসো কি সুন্দর গান জুড়ে দিছে। বাইরে এই কর্মকাণ্ড করা শুধু বাঙালিদেরই সম্ভব। সামনে দেখাও ভালোবাসা, পেছনে খেলো গেম। ঠিক আছে, একটা কথা মাথায় রেখো, আমিও কিন্তু খেলতে পারি, সেম টু সেম। কিছুক্ষণের জন্য মনে করছিলাম আমি মনে হয় কোনো তামিল সিনেমা দেখতেছি, তারপর দেখি না এটি অস্থির বাঙালি। তুমি একবার শুধু আমার কথাটা বিশ্বাস করো, তোমাকে রাজরানী করে রাখবো। আমরা একসাথে আমাদের ভবিষ্যৎ গড়বো। ঠিক আছে, সত্যি বলতেছো? বিয়ের পরে আমার রাজরানী করে রাখবা তুমি? তুমি বিশ্বাস করে দেখো, আমরা একসাথে স্বপ্নের রাজপ্রাসাদ গড়বো। আচ্ছা, আমরা একসাথে কাজ করবো। দেখো দেখো, কিন্তু বিশ্বাস করে হাত ধরলাম। আরে ধরুমি, আপনি এটা কি কোন ধোকা দিল? ভাইজান যেই কথা বলছে একসাথে কাজ করবে, এখন তো ঠিক একসাথেই কাজ করতেছে। 2 জন না 4 জনে কাজ করতেছে। যেরকম কথা দিছিল ভাই, কিন্তু সত্যি সত্যি তার কথা কিন্তু রাখছে। অস্থির বাঙালির মানুষগুলা অস্থির হয়ে থাকে সবাই আমরা জানি, কিন্তু এই ভিডিওটা দেখলে আপনি আরো বেশি করে জানবেন।
বেটা 10-5 টাকা দে রে। ঘুরে আইসো নাই খুব দিয়া দে রে বাপ, দিয়া দে, উপরওয়ালা তোকে সরকারি চাকরি দিবে। কিন্তু আমি তো মূর্খ। দিয়া দে রে বেটা, তোকে উপরওয়ালা একটা ভালো দেখা বহু দিবে। দিয়া চলো ঠিক, কিন্তু ও তো নাঙ্গের সাথে পাল্লে গেছে। দে রে বেটা, উপরওয়ালা তোকে বড় বিজনেস করাবে। रुको जरा सबर करो। আমার পুরো বংশ কিস্তিতে ডুবে আছে। তাও দে রে ভাই, তোর আব্বা খুব ভালো থাকবে। আসলে কামাল রে। আমার আব্বা তো জেলে আছে। তাহলে তো ছোট ভাই ভালো থাকবে। ও শালা যারে তো আমার বউ গেলা পালাইছে। তো তুই এই বাড়িতে কি পালছিস বে? তোর জন্ম নিয়ে ভুলে আছে এই বাড়িতে। তুই আমার দলের লোক, ধর থালি আর ভিক্ষা করবি। ওই পাড়ায় তুই ভিক্ষা করবি, আমি এই বাড়ি খান চাইনি। বাপ রে, এই বাড়িতে দুটো দিকে প্রত্যেকদিন চাইল দা। আমি নতুন ভিখারি বাবা। ওয়াও, জীবনে তো ভাই অনেক রকম ভিডিও দেখছেন, আমার মনে হয় না এরকম ভিডিও আগে দেখছে। তেমন কিছু না, এই ম্যাডামের কানতে হবে, কিন্তু কানতে যায় দেখে মেকআপ নষ্ট হইতেছে, তারপর মেকআপ ঠিক করে আবার কান্না শুরু করে। পরিবেশটা সুন্দর না? জি হুজুর, পরিবেশটা অনেক সুন্দর। আপনি কি দেখে বুঝতেছেন না পরিবেশটা কতটুকু সুন্দর? কি করে কি করে আমার বন্ধু তো পুরো বই পেয়ে গেছিল, ছেলে বলতেছে বাঁচাও বাঁচাও, তারপরে দেখেন তার বাবা যায় দেখে হাইরে সর্বনাশ, ছেলে কি করতেছে। বেটা এভাবে বাঁচাও, শুনে মজা লাগে না। हाय हाय इतना सुकून। কি করে আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। ঠিক আব্বাজান বলতেন বরকতি কার্ড। যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসা বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ দিতে পারবেন, তারা এই কার্ডটা নিয়ে যাইয়েন। বাইরে ভাই, এটা আমি কি শুনলাম? ফ্যামিলি কার্ডের পরে এখন আবার বরকতি কার্ড বাইরে হয়েছে। বন্ধুরা আপনারা বলবেন আসলে এই কার্ডটি কি, এটা কি বন্ধু মিনা সত্য? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মনে চাইতেছে কিছু বলার, কিন্তু আমি আপনাদের উপর ছেড়ে দিছি, আপনারা অবশ্যই ব্যাপারে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।